আলেমদের গুরুত্বপূর্ণ কথা শোনেন, জীবনে কাজে আসবে। বানায় রাখছেন, যার নাম হলো তুবা। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা শহর আছে যেটাকে তুবা বলে। খালাকাল্লাহু মিন মারজান, যেটাকে আল্লাহ মারজান পাথর দিয়া বানাইছেন। লাহু ৭০ আলফা বাবান, যা ৭০,০০০ দরজা। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক দরজা ৭০,০০০ ফেরেশতা। হাফেজের যালিকা লিহাফিজিল কুরআন, এটা হলো হাফেজে কোরআনের জন্য। হাদিস আরো রয়ে গেছে, যখনই সে দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে পৌঁছবে। ভাই, পুরো ভিডিওটা দেখেন। আসলে হাফেজদের কত দাম। মানের তুলনায় এটা কোটি কোটি ভাগের এক ভাগও কিছু না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ল আর বাবা মার মর্যাদা শোনো, এরপরে তার মর্যাদা তোমরা আন্দাজ করিও। নবীজি বলেন, আমি তার বাবা মার মর্যাদা বলতেছি, বাবা মার মর্যাদা শুনলেই বুঝবা কি মর্যাদা, তাহলে বুঝবা তার মর্যাদাটা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত ফিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মা বাপকে হাসরের দিন এমন মুকুট, ইজ্জতের টুপি, সম্মানের মুকুট তাদের মাথায় পরিধান করানো হবে, যেটার আলো সূর্যের আলোর চাইতেও অনেক বেশি হবে। কিন্তু এ কথাটা বলে নবীজি শেষ করে নাই। সূর্যের আলোর চাইতে বেশি হবে এ কথাটা এভাবে বোঝেন, আল্লাহ নবী যেভাবে বুঝাইছেন। কেমন সূর্যের আলো? নবীজি বলেন যে, মনে করেন একটা ঘর, 14 ফিট বাই 14 ফিট একটা ঘর। এই ঘরে চতুর্দিকে উপরে নিচে সাইডে কোনো অংশে একটা সামান্যতম ছিদ্রও নাই, যেখান থেকে একটু আলো বাইরে বের হবে এমন কোনো ছিদ্র নাই। এরকম একটা ঘর। এই ঘরটার ভেতরে যদি আকাশের এই সূর্যটাকে তার পূর্ণ আলো সহ ওই ঘরটার ভেতরে যদি উদিত করা হয়, জ্বালানো হয়, প্রজ্বলিত করা হয়, নবীজি বলেন, ভাবো তো সেই ঘরটা কি পরিমাণ আলোকিত হবে। এত লক্ষ দূর থেকে সূর্যটি আলো দিলেও পলকের মধ্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, চতুর্দিক ফকফকা হয়ে যায়। সেখানে সেই আলোটা যদি এক ফোঁটাও বাহিরে যায় না, বরং ঘরের মধ্যে আবদ্ধ ঘরে যদি সূর্যটি তোলা হয়, জ্বালানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় ওই ঘরে যে পরিমাণ তীব্র আলো হবে তার চাইতেও বেশি আলো হবে হাসরের ময়দানে ওই মা বাবার মুকুট। তাহলে আপনি ভাবেন কি পরিমাণ আলো হবে। আমার শায়েখ